নিজেকে হত্যা চেষ্টার যে কোনো পরিকল্পনার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র লক অ্যান্ড লোড করে তাক করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো আঘাত আসলে হাজারো মিসাইল ছুড়ে ইরানকে নিশ্চিহ্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে। একই সঙ্গে তেহরানের সাথে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করলেও আলোচনার দুয়ার খোলা রেখেছে ওয়াশিংটন। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ বড় ধাক্কা খেল মাত্র 3 সপ্তাহের মাথায়। ভেস্তে গেল বহুল আলোচিত শান্তি চুক্তি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে হঠাৎ করেই রণক্ষেত্রের রূপ নেয় এই অঞ্চল, যার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দেন তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির অধ্যায় এখন পুরোপুরি শেষ। তবে ট্রাম্প এও জানিয়েছেন, ইরানের অনুরোধে পুনরায় আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন, কিন্তু আলোচনা চললেও বন্ধ থাকবে না সামরিক তৎপরতা। এর আগে ন্যাটো সম্মেলনে ইরানি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন স্বার্থে আঘাতের জবাব দেয়া হবে 20 গুণ শক্তিশালী সামরিক অ্যাকশনে। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি প্রকাশ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা না করে এবং জাহাজে হামলা বন্ধের লিখিত নিশ্চয়তা না দেয়, তবে কোনো পারমাণবিক চুক্তি হবে না। ইতিমধ্যেই তেহরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির মুখেও পিছু হটতে নারাজ তেহরান। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, মার্কিন সামরিক চাপের মুখে তারা কখনোই আত্মসমর্পণ করবে না। সমঝোতা ভাঙলে যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। চলমান এই সংকট নিরসনে ওমান ও কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা শুরু হলেও তেহরানের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের সুরক্ষায় এখন সবার নজর মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে। আজহার স্বপ্নিল, RTV।